হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা বক্স দিয়ে ডিআরওয়াই জুয়েলারি বক্স বানাবো। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আমার সাথেই থাকো। তো বক্সটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমার এরকম একটা ডিব্বা লাগবে। তোমরা যে কোনো ডিব্বা নিতে পারো, আমার বাসায় এরকম অ্যালোভেরা একটা ডিব্বা ছিল, তো এই ডিব্বাটা দিয়ে আমি ইউজ করব। এখন এটা করার জন্য ফার্স্টেই হচ্ছে আমার উপরে যে স্টিকারটা আছে সেই স্টিকারটা উঠাতে হবে। এটার সামনে অ্যান্ড পিছেও আরেকটি স্টিকার আছে, দুইটা স্টিকারই উঠাই ফেলতে হবে। তো আমি উপরের স্টিকারটা পুরোপুরি উঠাতে পারিনি, তো সমস্যা নেই, এটা দিয়ে কোনো সমস্যা হবে না। বাট পিছনের স্টিকারটা আমি পুরোপুরি উঠে ফেলতে পেরেছি। অ্যান্ড এটার ভিতরে পেইন্ট করা যাবে আই গেস, তো ট্রাই করি, চলো গাইস। তো আমি হচ্ছে এখানে পেইন্ট করার জন্য মোরমার্টের কালারটা ইউজ করবো, কারণ এই কালারটা অনেক বেশি ভালো। বাট কালার করার আগে হচ্ছে আমাকে উপরে একটা লেয়ার দিয়ে নিতে হবে, না হলে কালারটা কখনোই বসবে না। অ্যান্ড এরকম একটা স্পঞ্জ দিয়ে আমার কালারটা লেয়ার করতে হবে। যেমন আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি, লাইক আমরা যদি ব্রাশটা দিয়ে এরকম কালারটা বসাতে চাই, এটা কোনো ফিনিশিং আসে না, প্লাস কোনো কিছুই না। অ্যান্ড এইটা দিয়ে যদি আমরা একটু ফিনিশিং দেওয়ার ট্রাই করি, একদম মানে ট্যাপ ট্যাপ করে, এটা ব্লেন্ডিং কিন্তু খুব ভালো হয়। আর এইটা এরকম করে আমি পুরোটা কোটা সুন্দর মতো হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি। এখন আমি যে কোনো কালার এটার উপরে দিলে খুব সুন্দর মতো এটা বসবে। তো এটা আমি ট্যাপ 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 করে এখানে পুরোটা কালার দিয়ে নিতেছি। মানে এই ঢাকনাটার মধ্যেও আমি হচ্ছে হোয়াইট কালারটা সুন্দর মতো কোট করে নিব। এখন আমি যে কোনো কালার দিলে এটা সুন্দর মতো বসবে। তো আমি একটু অ্যাস্থেটিক টাইপের কিছু করতে চাচ্ছি, মানে বাঙালিয়ানা একটা ছাপ আনবো। এটার জন্য আমি হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একটা কলকা টাইপ সামথিং কিছু একটা করব। তো রেডের জন্য আমি হচ্ছে বিলিয়ন রেড কালারটা ইউজ করতেছি, এটা একটু লাইট রেড। তো এই কালারটা ইউজ করবো। অ্যান্ড আমি হচ্ছে এই ব্রাশটা দিয়ে সুন্দর মতো কালারটা একটু মিক্স আপ করে নিচ্ছি। এখন এই তো দেখা যাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতেছে। ফার্স্টে যখন আমি হোয়াইট কালারটা ওই সময় দেখিয়েছিলাম, তখন কিন্তু কালারটা একদম কেমন মানে বুঝতেছিল না সুন্দরভাবে আর কি। বাট এখন এই যে কালারটা খুব সুন্দর মতো বুঝতেছে। অ্যান্ড কালারের ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যায়। তো এরকম ভাবেই হচ্ছে আমি পুরাটা কালার করে নিয়েছি, ডিব্বা অ্যান্ড মুখাটা পুরাটা সুন্দরভাবে কালার করার পর এখন হচ্ছে আমি এখানে একটু কলকা টাইপের একটা ডিজাইন করবো। ডিজাইনটাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে দিয়েছি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যায়। তো এইটা আমি পুরো আমার মন মতো করেছি, কোনো রেফারেন্স কোনো কিছু দেখিনি। এই তো এটা খুব সুন্দরভাবে আমার কাছে তখন এটা খুব ভালো লাগতেছিল। অ্যান্ড এই কালারগুলো আমি প্রথমেই বলেছি উঠে যায়। এখন উঠে যাওয়ার জন্য হচ্ছে, মানে উঠে যেতে না যায় এই জন্য আমি হচ্ছে মোরমার্টের এই গেস কি বলে এটাকে, সরি ভুলে গেছি আমি নামটা। হ্যাঁ হ্যাঁ, এইখানে হচ্ছে আমি বার্নিশ ইউজ করব। বার্নিশের জন্য আমি এই ব্রাশটাই নিতেছি, তখন আমি নামটা ভুলে গেছিলাম, পরে মনে করে আবার আসছি। তো বার্নিশের পার্টটাও আমি একটু মানে করে দিলাম, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এই তো আমার বার্নিশ করাও শেষ। এখন আমার না একটু খালি খালি লাগতেছে, এই জন্য আমি একটু এটার ভিতরে গোল্ডেন টাচ দেওয়ার ট্রাই করব, মানে আমার মন মতো পুরোটা করতেছি। তো এখানে আমি কিছু একটা গোল্ডেন টাচ দিলাম। গোল্ডেন টাচ দেওয়ার পর এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগছে, কারণ গোল্ডেন জিনিস হোয়াইটের মধ্যে অ্যান্ড রেডের মধ্যে খুব সুন্দর বানাইছে। অ্যান্ড ইয়া, এই তো আমার পুরাটা শেষ। আমার কাছে তো খুব ভালো লাগছে, কারণ একটু মানে বাঙালি বাঙালি একটা ভাইব আনছে কলকা রেড অ্যান্ড হোয়াইট, খুব সুন্দর। এটার ভিতরে আমি আমার জুয়েলারিগুলো রেখেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। বক্সটা খুব সুন্দর লাগছে, চাইলে আমরা ভিতরেও কালার করতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে বাইরের কালারটা দেখা যাবে, ভিতরে কালার করলে সেটা দেখা যাবে না, তো করে লাভ নেই। তো এই তো আমার পুরাটা করা শেষ, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।